এই কোরআন শিক্ষা আমরা জানি না। জানা রাখবেন এই কোরআন হলো এমন একটি কিতাব, এই কোরআন হলো এমন একটি কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন আর কোরআন নাজিল করে বলে দিয়েছেন এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নাজিল করে দিলাম আর সেটার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো এমন একটি কিতাব যে কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন হলো এমন একটি কিতাব যেটার আকর্ষণ নাজিল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আছে আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কোরআনের আকর্ষণকে শেষ করতে পারবে না। সেটাই হলো কোরআনুল কারীমের প্রকৃত মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মুজিজা হলো সেটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, প্রথমে আরবের মানুষরা তারা ভাবতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বানিয়ে বানিয়ে সেগুলা বলতেছেন আর মানুষের কাছে প্রচার করতেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরবের মধ্যে কোরআন একটা চ্যালেঞ্জিং টাইপের মধ্যে। আপনারা লক্ষ্য করবেন কথাগুলা, যদি আমি আগেই বলেছি ওয়াজ করার যোগ্যতা আমার নেই, তবুও কোরআন সম্পর্কে দুটা তথ্যমূলক কথা বলবো, আপনারা লক্ষ্য করে শুনবেন। আপনাদেরও জানার, মুসলমান হিসাবে এই কোরআনের এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন। কোরআন যখন এই পৃথিবীতে নাজিল হয়েছে, কোরআন যখন এই পৃথিবীতে এসেছে, একটা চ্যালেঞ্জিং টাইম ছিল, চ্যালেঞ্জের সময় ছিল। কারণ সেই সময় আরব দুনিয়ার মধ্যে মক্কা মদিনার জমিনের মধ্যে ভাষা নিয়ে চর্চা ছিল, ভাষা নিয়ে, আরবি ভাষা নিয়ে সেখানের মধ্যে সেই সময় আপনার সাহিত্য চর্চার সময় ছিল। কবিরা প্রত্যেক দিন কবিতা রচনা করত, আপনার পদ্য রচনা করত, গদ্য রচনা করত। এমন একটা চ্যালেঞ্জের সময় যখন আরবি ভাষা আরবের জমিনের মধ্যে মাথা ছড়া দিয়ে আরবি ভাষা, প্রত্যেক মানুষ আরবি ভাষা নিয়ে গবেষণা করতে আছে, সেই সময় আল্লাহর কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আরবের সবচাইতে বড় বড় কবিরা আপনার তারা ভাবতেছেন এই কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বানিয়ে তিনি প্রচার করতেছেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, হে আরব দুনিয়ার মানুষ, তোমরা ভাষা জানো, সাহিত্য নিয়ে গবেষণা করতেছো, আমার আল্লাহর কোরআন সম্পর্কে তোমরা সন্দেহ করতেছো, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আমার কোরআনের মতো ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা যদি এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা থাকে, আমার কোরআনের ছোট্ট একটা আয়াতকে তোমরা তৈরি করে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। আমার কোরআনের যদি ছোট্ট একটা আয়াত তোমাদের কারো যদি ক্ষমতা থাকে তাহলে তৈরি করে দেখাও। আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত, আমার কোরআনের আপনার সূরার মতো একটা সূরা। আরবের সমস্ত মানুষরা আপনার কি করতেছেন, এই কোরআনকে তারা নিয়ে সেখন আপনার একটা তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এমন একটি ভাষা, এমন একটি ছন্দ, অত আরবি আমরা জানি, আমরা কত ভাষা নিয়ে গবেষণা করি, কিন্তু কোরআনের মতো এত সুন্দর ভাষা, কোরআনের মতো এত সুন্দর সুন্দর ডিজাইনিং শব্দ, কোরআনের মতো এত সুন্দর সুন্দর ডিজাইনেবল, এত সুন্দর সুন্দর যে সেন্টেন্সগুলা কোথায় থেকে আসে, আমরা যেন অবাক হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবের সর্বশ্রেষ্ঠ কবি ছিল ইমরাউল কয়েস নামে একজন ব্যক্তি। আমাদের যেভাবে বাংলার শ্রেষ্ঠ কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা? আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি যিনি, ওনার নাম হলো ইমরাউল কয়েস, একজন বিধর্মী মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার অনেকদিন আগে তিনি এই পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় হয়ে গিয়েছেন। ওনার একজন বোন জীবিত ছিলেন, তিনি কোরআনের এই আয়াতগুলা দেখে, সূরাগুলা দেখে তিনি বলছেন, এগুলা যদি কোনো মানুষের রচনা হয় তাহলে আমার ভাইয়ের রচনা করা
আর যদি কোরআন মানুষের রচনা না হয় তাহলে লাইসা হাযা কালামুল বাশার, এগুলা কোনো মানুষের তৈরি নয়। ইমরাউল কয়সের যদি রচনা না হয় তাহলে সেগুলা আমি সাক্ষ্য দিচ্ছি সেগুলা আর কোনো মানুষের তৈরি নয়, সেগুলা স্বয়ং আমার আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হলো একটা জীবন বিধান, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন। আমরা মনে করি যে শুধুমাত্র আমাদের ছেলেকে বড় স্কুলে না দিলে আমার ছেলে কিভাবে মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করবে। আসলে আমাদের কাছে সিস্টেম নেই, ব্যবস্থা নেই, সেটা আমি স্বীকার করছি। আমাদের এডুকেশন সিস্টেম ব্যবস্থায় সেটা নেই। কোরআন নিয়ে যদি স্টাডি করা হয়, এই পৃথিবীতে যিনি ওমর খৈয়াম, যিনি ম্যাথমেটিক্সের জন্য পৃথিবী বিখ্যাত, তিনি হলেন ওমর আল খৈয়াম, একজন কবি। তিনি ম্যাথমেটিক্সের। আরেকজন ছিলেন আপনার হিন্দি নামে, যিনি মেডিকেল সায়েন্সের উপর 100টি পুস্তক রচনা করেছেন। আজকের দিনে ইংল্যান্ডের মেডিকেল সায়েন্সগুলার মধ্যে সেই বইগুলা, পুস্তকগুলা আপনার পাঠ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তারা কোথায় থেকে শিখেছেন? আল্লাহর কোরআন নিয়ে তারা রিসার্চ করেছেন। কোরআনের মধ্যে সব কিছু আছে। আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন জানি না, আমরা কোরআন বুঝি না। কোরআনকে নিয়ে রিসার্চ করার আমাদের কাছে সিস্টেমের অভাব রয়েছে, সেটা আমি স্বীকার করছি। আমাদের দেশে বা আমাদের অঞ্চলে সেগুলার সিস্টেম কম রয়েছে, কিন্তু যে সমস্ত দেশগুলা কোরআন নিয়ে তারা রিসার্চ করতেছেন, কোরআন থেকে তারা সবকিছু তৈরি করার সব কিছুর ব্যবস্থা আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কোরআন করে বসে আপনার তিলাওয়াত করতেন, আরবের যত বিশ্ব কবি, বড় বড় কবিগুলা, তারা আপনার চুপে চুপে এসে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত সারা শুনতে। বলেন না সুবহানাল্লাহ। একবার উতবা, সাইবা, আরবের যে বড় বড় লিডার যেগুলা, তারা আপনার একটা বয়কট করলো যে আল্লাহ রাসূল প্রত্যেক দিন এশার সময় এশার নামাজ শেষ করে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। তারা সবাই গবেষণা করলেন, সবাই আলোচনা করলেন যে আজ থেকে আল্লাহর কোরআন আর কেউ শুনতে পারবে না, সেদিকে আর কেউ যেতে পারবে না। অর্থাৎ কেউ যদি কোরআনের এই তিলাওয়াত শুনে, কোরআনের আকর্ষণ শুনে, তাহলে হয়তো তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহর কোরআনকে আজ থেকে আর সেখানে আল্লাহ রাসূলের হুজরা মুবারকের পাশে গিয়ে আজ থেকে আর কেউ যেতে পারবে না। তারা সেটা আপনার সবাইকে ঘোষণা করে দিল যে আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পাশে দিয়ে এশার পরে আর কেউ সেখানে যেতে পারবেন না। তার কারণ হলো সেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, আর যদি কেউ আল্লাহর কোরআন তিলাওয়াত শুনে হয়তো কেউ মুসলমান হয়ে যাবে। তারা যারা তাদের পার্লামেন্টের মধ্যে তারা আইন পাশ করে দিল, পার্লামেন্টের মধ্যে আইন পাশ করে গভীর যখন রাত্রি হলো, আল্লাহ রাসূল এশার নামাজ থেকে এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করতেন। তারপরে তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে করতে আপনার ফজর হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রিতে সাইয়েদনা হযরত উমর আল ফারুক, উতবা, শাইবা ওয়াগায়রা, তারা আপনার ফজর শেষ হয়ে গেল, সুবহ সাদিক শেষ হয়ে গেল, আপনার সূর্য উদয়ের সময় হয়ে গেল, আপনার অন্ধকার তো কোনো ছাড়াইনি, অন্ধকার রয়েছে। আপনার একজন আরেকজনের শরীরের মধ্যে তারা ধাক্কা ধাক্কি লেগে যায়। একজন বলে তুমি কেডা, আমার শরীরের মধ্যে ধাক্কা দাও। শাইবা আপনার উতবা বলে তুমি কেডা। হযরত উমর আল ফারুক বলেন তুমি আবার কেডা। আপনার একে অন্যকে বলেন, তারা কানে কানে চুপে চুপে বলতেছেন বাইরে তুমি যে কাজের জন্য এসেছো, আমি সেই কাজের জন্য এসেছি, চলো। আপনার সকাল হয়ে যাচ্ছে, গুড মর্নিং হয়ে যাচ্ছে। আপনার যদি আরবের মানুষগুলা দেখতে পায় আমরা নেতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছি, তাহলে আপনার মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। বলেন না সুবহানাল্লাহ। যারা আইন পাশ করলো আল্লাহর কোরআন শোনা যাবে না, যারা আইন পাশ করলো আল্লাহর কোরআন শোনা যাবে না, তারা গভীর রাত্রিতে শুনতে গেল আল্লাহর কোরআন। তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনবো, তারপরে চলে যাব, আর একটু শুনবো,
তারপরে চলে যাব। এইভাবে রাত্রি শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। এর চাইতে মুজিজা আল্লাহর কোরআনের আর কি হতে পারে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে যদি কোনো মানুষ ধারণ করতে পারে জীবনের মধ্যে এই কোরআনের স্টাইলকে তারা লাইফস্টাইল বানাইতে পারে, জানা রাখবেন সেই মানুষের জন্য এই পৃথিবীর জমিনে কোনো ভয় থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না, হাসরে কোনো ভয় থাকবে না। এমনকি আপনার কিয়ামতের ময়দানে যখন সেই মানুষ আমার আল্লাহর দরবারে আটকা পড়ে যাবে, আমার আল্লাহর দরবারে সরাসরি সেই কোরআনুল কারীম সেই দিন সেই মানুষের জন্য মানুষের ভাষায় আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি আজকে কি করেছো? আজকে হাসরের মাঠে আটক করে দিয়েছো। আল্লাহ তোমার বান্দার শাস্তির যোগ্য আমি স্বীকার করছি, কিন্তু আমি তোমার কি? তখন আল্লাহ বলবেন, তুমি তো আমার কালাম। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা জীবনে এমন কোন দিন নাই, কোন রাত্রি নাই আমাকে তেলাওয়াত করে নাই। আমি আল্লাহ তোমার কোরআন, তোমার কালাম তোমার বান্দার পক্ষে আজকে ওকালতি করতেছি। আল্লাহ তোমার বান্দাকে তুমি ছেড়ে দাও বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষকে আপনার জান্নাতের মধ্যে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনকে আমরা তেলাওয়াত করতে হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত যে বাড়ির মধ্যে থাকবে, যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে, জানা রাখবেন সেই বাড়ির মধ্যে বরকতের কোনো অভাব হবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেই বাড়িতে জিন ভূতের কোনো আসর থাকবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেখানে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো গজব হঠাৎ করে আসবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেই বাড়ির মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত বর্ষিত হতে থাকবে। যেই বাড়ির মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, যেই ঘরের মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, আমার আল্লাহ বলেন আমি সেই বাড়ির মধ্যে আমি রক্ষণাবেক্ষণের জন্য আমার পক্ষ থেকে আমি রাহমাতের ফেরেশতাদেরকে দিয়ে দেই বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাড়ির মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, জানা রাখবেন সেই বাড়ির মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে রাহমাত অবতীর্ণ হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কোরআন পড়তে রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, দুইটা হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের এই হাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেককে তুমি তোমার কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। সবাই জোরে শুরু করুন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের সঙ্গে থাকলে কি হবে দেখুন, এই কোরআনের সঙ্গে যদি থাকেন, আল্লাহ রাসূলের পক্ষে যদি থাকেন, কোরআনের পক্ষে থাকেন, তাহলে কি হবে? আমি এজন্য আপনারা ভাববেন না যে আমি এই কথা বলতেছি আপনার ছেলেকে কোরআনে হাফিজ তৈরি করুন, টাইটেলিস্ট করে দিন, আমি সেই কথা বলতেছি না। আমি বলতেছি অন্তত কোরআন তেলাওয়াত যেন আপনার ছেলে জানে, আপনার মেয়ে জানে, আমরা যেন কোরআন তেলাওয়াত অন্তত জানি। আমরা এখন সিস্টেম হয়ে গিয়েছে সকালে, বর্তমান আমরা যখন স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন সকালের ক্লাস ছিল 10:30টায়, ঠিক কিনা? ক্লাস ছিল কয়টায়? 10:30টায়, সকাল 10:30 থেকে। কিন্তু আজকে বিগত কয়েক বছর থেকে, জানি না অন্যান্য জায়গার কথা, আমাদের আসামে সকাল 9টা থেকে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। তাই আমাদের বক্তব্যগুলোর মধ্যে দারুণ একটা আপনার বক্তব্যের মধ্যে অনেক ক্ষতি হচ্ছে, ঠিক কিনা? সেগুলো আমরা কভার করার অনেক সময় আছে, অনেক টাইম আছে। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ে যখন স্কুল শেষ করে আসলো, আবার সেই ছেলে মেয়েকে নিয়ে আমরা টিউশনিতে যেতে পারি, ঠিক কিনা? আপনার স্যারের কাছে নিয়ে যেতে পারি। একটা ছেলেকে একটা মেয়েকে আপনি চিন্তা করুন, একটা প্রাইভেট স্কুলের মধ্যে, একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে দেওয়ার পরে তার তলে কত খরচ। কিন্তু মসজিদে আমাদের কত খরচ?
ইমাম নামাজ থেকে শুরু করে নামাজ, তারাবি, ইতিকাফ, আপনার ছেলেকে মেয়েকে মানুষ করা, এবং ডিউটি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে একটা অদ্ভুত ডিউটির নাম হলো ইমামতির ডিউটি, যেটার মধ্যে কোনো গ্যাপ নাই, আপনার 24 ঘন্টা ডিউটি করতে হয়। মসজিদের মোটরে যদি জল দেয়, মানুষরা এসে বলে ইমাম সাহেব আপনি খেয়াল করেন নাই মোটর ছাড়া রয়েছে, মোটর আপনার জল অতিরিক্ত জল পড়তেছে। ইমামের কি আর কোনো কাজ নেই? আমরা ইমামকে কি ভাবি? আমরা ইমামকে কি মনে করি? আল্লাহ কাওয়াস্তে ইমাম সাহেবদের প্রতি আপনার সহানুভূতি হন, ইমাম সাহেবদেরকে সম্মান করুন। আমাদের সামনে যে সময় আসছে, আজ থেকে 10-12 বছর পরে ইমাম পাওয়া, জনজার মানুষ পাওয়া মুশকিল হবে, ঠিক কিনা? এই সিচুয়েশন আমাদের কাছে এসছে। যারা আছেন আল্লাহ কাওয়াস্তে এদেরকে আমরা সম্মান করি, আমরা চেষ্টা করি আমাদের ইমাম যারা, তাদের জন্য কোনো অভাব না হয়, তাদের জন্য কোনো খামতি না হয়। ইমাম যেন আমাদের মসজিদে আছেন, এই মসজিদে ইমাম থাকা অবস্থায় যেন ওনার কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেটা যেন আমরা অন্তত চিন্তা করতে পারি। আমরা রাত দিন মসজিদের ইমাম কিভাবে খাচ্ছেন, কিভাবে ঘুমাচ্ছেন, হ্যাঁ, ইমাম সাহেবের খাইতে খাইতে পেট মোটা করে ফেলেছেন, এইরকম কথা ইমামদের বিপক্ষে আমরা বলি। জানা রাখবেন, যারা উস্তাদদের ইমামদের বিরুদ্ধে কথা বলবে, এদের ছেলেমেয়েরা জীবনে মানুষ হবে না। স্কুলের মাস্টারের বিরুদ্ধে যে অভিভাবক কথা বলবে, তার ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না, সেটা আপনার পরীক্ষিত। তাই ওদের প্রতি সহানুভূতি হন, ইমাম সাহেবদেরকে সম্মান করুন। মসজিদগুলা চালাইতে গিয়ে আমাদের যে সমস্ত টাকার প্রয়োজন, ইমামের বেতন দিতে যে টাকার প্রয়োজন, সেটার বাজেট করে আমরা যেন ইমামের বেতন দিতে পারি। আজকের দিনেও লজ্জা, আজকের দিনে আমরা মসজিদের ইমামের বেতন দেই 7,000 টাকা, 8,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? আমাদের টাউনের মসজিদগুলার ইমামদের বেতন 10,000, 12,000, এর চেয়ে বেশি নয়। এর চেয়ে লজ্জার কি হতে পারে? আর এই সমাজ কিভাবে অগ্রসর হবে? এই সমাজ কিভাবে দ্বীন বুঝবে? এই সমাজ কিভাবে আল্লাহর কোরআন বুঝবে? যে সমাজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা ছেলেকে ইংরেজি শেখানোর জন্য, বেঙ্গলি শেখানোর জন্য, আপনার কি করছে, হিন্দি শেখানোর জন্য তার সমস্ত জীবনের আয়কে ব্যয়কে বিসর্জন দিয়ে দিচ্ছে, সেই বাবা, সেই আপনার মা একটা বারও চিন্তা করে না আমি যখন মারা যাব আমার কবরের পাশে কে যাবে, আমি যখন মারা যাব শুদ্ধ করে আমাকে কলিমা দেওয়ার মানুষ কে, আমি যখন মারা যাব সে যদি সেখন আপনার ইংলিশে আপনার দাঁড়িয়ে আপনার পাশে বসে যদি রাইমস পড়ে আর ইংলিশ তেলাওয়াত করে, আপনার কোনো কাজে আসবে? এজন্য সব কিছুর প্রয়োজন রয়েছে। ইংলিশের যেমন প্রয়োজন, বাংলার প্রয়োজন, অঙ্কর প্রয়োজন, ইংলিশের প্রয়োজন, তবে কোরআনকে বাদ দিয়ে নয়, ঠিক কিনা? কোরআনকে বাদ দিয়ে নেই। তুমি কোরআন শিক্ষা করাইতে একজন ইমামকে তুমি মাসে 100 টাকা দিতে পারো না। মসজিদের যদি খাতা দেখা হয়, মসজিদের খাতা যদি দেখা হয়, তাহলে দেখতে পাওয়া যায় তোমার 3 বছর হয়েছে তোমার বকেয়া বাকি। স্কুলের খাতা যদি একদিন মিস হয়ে যায়, ছাত্র ইউনিট টেস্ট দিবে, পরীক্ষা দিবে, স্কুল থেকে গ্রুপে মেসেজ আসবে আপনার কালকে অ্যাডমিট কালেকশন করার জন্য 200 টাকা দিবেন। আপনি টাকা না দিলে আপনি জানেন আপনার ছেলে পরীক্ষা দিতে পারবে না, আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে না। আপনি না খেয়েও নিয়ে টাকা দিচ্ছেন, আর মসজিদের প্রতি আপনার খেয়াল নেই। আল্লাহর কোরআন যেখানে তিলাওয়াত হয় সেদিকে আপনার খেয়াল নেই। এই সমাজ কিভাবে আপনার চন্দ্রের খেয়াল করে? এই সমাজ কিভাবে আল্লাহর সূর্য পর্যন্ত পৌঁছার খেয়াল করে? এই সমাজ কিভাবে আকাশ নিয়ে গবেষণা করার চিন্তা করে? এই সমাজের পক্ষে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মূলকে, আপনার যে কোনো জিনিসের যদি ফাউন্ডেশনকে মানুষ আপনার শক্ত না করে, আজকে যদি একটা বিল্ডিং তৈরি করতে যাই, প্রথমে তার ফাউন্ডেশনকে আমরা ঠিক করতে হবে। কয়তলা? আজকে যদি 3 তলা তৈরি করতে চান, 5 তলা তৈরি করতে চান, আপনার কি করতে হবে? বড় বড় রড দিতে হবে, 16 mm, 20 mm রড দিয়ে আপনার বেসকে আপনার তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকের দিনে আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে আর আপনার রওনা দিচ্ছি ফুতের দিকে। ফুতের ঠায় আপনার কোরআনকে ছেড়ে আপনার ফুতের ঠায় রওনা দিচ্ছি। শিক্ষা আজকে কোন শিক্ষায় আপনি শিক্ষিত হতে চান? কোন শিক্ষাটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি দিলেন? একটাবার চিন্তা করে দেখুন, যে শিক্ষার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কথা শুনে না। এমন শিক্ষা দিলেন যে শিক্ষার জন্য
আপনাকে লজ্জা পেতে হয়। আপনার যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে নৈতিক শিক্ষা না থাকবে, আপনার মূল্যবোধের শিক্ষা না থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব জ্ঞান যেন তার কাছে বেকার। এজন্য মূল্যবোধের শিক্ষা হলো সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ। একজন মানুষকে আপনার পুস্তকের জ্ঞানের পাশাপাশি তাকে নৈতিক, মানবিক মূল্যবোধ সবকিছু তাকে বোঝানো আপনার দরকার রয়েছে। আর সবচাইতে বেশি মূল্যবোধের শিক্ষা যেটা, সেটা হলো মক্তবের মধ্যে দেওয়া হয়। একজন আজকে দেখবেন, আমরা যখন এখানে হুজুর এসেছিলেন, আমি পিছনে গিয়ে বসেছি, তাও লজ্জা পাচ্ছি সেখানে বসতে, কারণ নিচেও বসার কোনো ব্যবস্থা নেই এখানে। আমি পিছনে গিয়ে বসেছি, হুজুর এসেছেন এখানে, পিছনে গিয়ে বসেছি আমি, হুজুর আমাকে ডাকছেন এখানে বসার জন্য, আমি লজ্জায় পিছনে এই চেয়ারে গিয়ে সেখানে গিয়ে বসেছি। কারণ আমি নিচে বসার কথা ছিল, কিন্তু সেখানে নিচে বসার মতো ব্যবস্থা নেই, এই জন্য নিচে বসতে পারিনি। আমরা আগে দ্বারাই পড়াশোনা করেছি, শিক্ষককে দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে যায়, মোটর সাইকেল থেকে নেমে যায়। এই ছিল এক সময়ের আদব, এই ছিল মূল্যবোধ, এই ছিল মানুষের মানবিকতা। আজকের দিনে যদি স্যারকে দেখে, তাহলে ছাত্র বলে স্যার ভালো আছে, স্যার ভালো আসেনি। ছাত্র শিক্ষক বলে স্যার ভালো আসেনি। সালামের প্রয়োজন নাই, আদবের প্রয়োজন নাই, সেটা আজকের দিন আমরা ভুলে গিয়েছি। বাড়িতে মেহমান আসলে বাচ্চাদেরকে বলতে হয়, তোমার ফুফা এসেছে, অমুক এসে, যাও তুমি সালাম করো। বাচ্চা আপনার মিস করে বেলায় সালাম সে জানে না, সে কিভাবে দিবে। সে শিখেছে আপনার খ্রিস্টানের সবকিছু, সে কালচার শিখেছে, সেগুলাই জানেই না, সে সালাম কিভাবে করবে, কালাম